ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ডিমের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি। এবার দেখুন, এই রকম করে টুকরো করে নিয়েছি। এখন আমি ছুলে নিচ্ছি। এই যে এইরকম করে ছুলে নেব। এখন আমি এইরকম করে ঝুরি করে নিচ্ছি। এই যে এইরকম হবে, ঠিক এইরকম পাতলা করে নেব। তারপর এই পাশ দিয়ে ঝুরি করে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এইরকম হবে। এরকম করেই সবগুলো কেটে নেব। এই যে দেখুন, অর্ধেকটা কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলি এখন খুব ভালো করে মেখে রাখবো। এই যে এইরকম ডলে ডলে মাখবো, তাহলে এর ভেতর থেকে জল বেরোবে। মাখা হয়ে গেছে। এগুলি আমি এখন 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন কতটা জল বেরিয়েছে। এখন আমি এইরকম করে চিপে নেব। এগুলি তো চিপে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এবার আমি এর মধ্যে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি, আর নিচ্ছি বড় 1 চামচ চালের গুঁড়ো। সেই সঙ্গে নিচ্ছি 5 মিশালি মশলার গুঁড়ো। নিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। এখন আমি নিচ্ছি অল্প একটু বেকিং পাউডার। এই যে দেখুন কতটুকু। আর নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি এগুলি মাখছি। চালের গুঁড়ো আর একটু লাগতেও পারে। মাখা হয়ে গেছে। এখন আমি এইরকম গোল করে নেব। এই যে এইরকম গোল করে নেব। এবার আমি এর উপরে দিচ্ছি রিং করা পেঁয়াজ। এগুলি উপরে দেব। এই যে এইরকম করে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন সবগুলো সাজিয়েছি। এখন আমি একটা হাঁসের ডিম নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম, আর দিচ্ছি 5 মিশালি মশলার গুঁড়ো। এবার আমি এই ডিমটা গুলিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ফেটিয়ে নেব। অনেকটা সময় ধরে এরকম করে ফেটিয়ে নেব। এই যে দেখুন ফেটানো হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এভাবেই আমি আর একটা ডিম ফেটিয়ে নেব। এখন আমি কুমড়োর ডোটা এর মধ্যে রাখছি। এই যে এইরকম করে এর উপর দিয়ে ডিমটা দেব। এভাবেই সবগুলো ডিমের মধ্যে চুবিয়ে নেব। কড়াইয়ে আগে থেকেই তেল বসিয়েছি। তেলটা গরম হয়েছে। এবার আমি ছেড়ে দিচ্ছি। এখন আমি এর উপর দিয়ে আস্তে আস্তে ডিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেব। এবার আমি এগুলি সাইড থেকে উপরে তুলে দিচ্ছি, তাহলে একদম ক্রিস্পি হবে। আবারও এর উপর দিয়ে একটু দিচ্ছি, তাহলে একদম আটকে যাবে। আবার এগুলি তুলে দিচ্ছি এইরকম করে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি চামচ দিয়ে একটু তেল এর উপরে তুলে দিচ্ছি। এই গরম তেল দিলে এগুলি আটকে যাবে আর একদম ক্রিস্পি হবে। এখন আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন একদম ক্রিস্পি হয়েছে। আবার উল্টে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলি আর একটু কড়া করে ভাজবো। এইরকম উল্টে পাল্টে ভেজে নেব। এই যে দেখুন এইরকম হয়েছে। ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন এভাবেই আমি সবগুলো ভেজে নেব।
সবগুলো ভেজে নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।